রমজানের রোজা শেষে বৃহস্পতিবার সারা দেশের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ। বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল ঈদের নামাজ পর্ব শেষ হতেই আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠলেন খুশির ঈদের আনন্দে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজনেরা পবিত্র রমজান মাস ব্যাপী কঠোর কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে রোজা পালন করে থাকেন। আর রমজান শেষে চার দর্শনের মধ্যে দিয়ে শাওয়াল মাসের 1 তারিখে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর, যা খুশির ঈদ নামে পরিচিত। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে ঈদ উল ফিতর উৎসবে মেতে ওঠেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। মালদাতেও উৎসব আনন্দের রেশ চোখে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে প্রবল উৎসাহ উন্মাদনা সহকারে মালদা ঈদ পালনের ছবি নজরে পড়ে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদা সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠে অংশ নেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম। তারা সুশৃঙ্খলভাবে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জেলা পুলিশের একাধিক আধিকারিকের উপস্থিতিতে সকলে মিলে সুষ্ঠুভাবে নামাজ পড়ে। নামাজে অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তি ও বিশ্ব মানবতা বোধ রক্ষার প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে গোটা এলাকাবাসী প্রায় 1 থেকে 1.25 লক্ষ মানুষ, ধনী গরিব ছোট বড় সকলে মিলে ঈদ উদযাপন করলাম। আমি চাইছি যে দেশে যে সমস্ত আমাদের এই যে ভেদাভেদ এগুলো দেখতে পাচ্ছি, এগুলো যেন না হয়। এর জন্য আমি যারা করছে কারা করছে এদের আমি নিন্দা করছি। হ্যাঁ, যেন আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। এর জন্য আমরা দোয়া করলাম, সকল জামাতবাসী দোয়া করলেন। হ্যাঁ, এখনও আমরা দোয়া করছি, আমরা চাইছিও যে দেশবাসী সুখে থাকুক, শান্তিতে থাকুক, হ্যাঁ, সকলে সমৃদ্ধ হোক, আমরা চাইছি। পবিত্র রমজান মাসের পরে পবিত্র ঈদের দিনে আমাদের নয়মৌজা ঈদগাহ ময়দান সুজাপুরে 1 লক্ষ লোকের জমায়েত আমাদের হয়েছিল এবং খুব শান্তিপূর্ণভাবে আমাদের জামাত শেষ হয়েছে। নামাজে পরিচালনা করলেন আমাদের স্থায়ী নয়মৌজা ঈদগাহ কমিটির স্থায়ী ইমাম মাওলানা আসাদুল্লাহ সাহেব। দেশবাসীকে আমরা বার্তা দিচ্ছি যে পবিত্র ঈদের দিনের যে সম্প্রীতির বার্তা যেটা দেওয়া আর কি, যে আমরা আজকে নয়মৌজা ঈদগাহ মাঠে বিশ্ব মানবতার জন্য দোয়া করলাম এবং দেশের অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যেন বজায় থাকে, এ দোয়াই আমরা আল্লাহর কাছে করেছি। আজকে বৃহস্পতিবার খুশির ঈদের আনন্দঘন ছবি নজরে আসে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে। প্রতি বছরের মতো এবারও এই ঈদগাহ ময়দানে মালদা শহরের 1010 মুসলিম ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে ঈদের নামাজ পাঠের মাধ্যমে বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করেন। নামাজ পর্ব শেষ হতেই নামাজিরা একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা জানান। নামাজে অংশগ্রহণকারীদের ঈদের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, পূজা দাস, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ আরও অনেকেই। তাদের তদারকিতে সুষ্ঠুভাবে নামাজ পর্ব সম্পন্ন হয় এবং নামাজ পর্ব শেষে সকলে মিলে খুশির ঈদের আনন্দে মাতোয়ারা হন। मालदा जितने भी मुस्लिम भाई हैं, हर एक को हमने ईद की नमाज अदा करनी है और ईद का जो नमाज है ख़ास तौर पर अल्लाह से यानी ये दरख्वास्त करना है कि हमने जो रोज़ा किया और तरावी पढ़ी है, अगर उसमें कोई कमियां हो तो उसके बदल के लिए हम लोगों ने नमाज अदा की, ताकि उसमें जो कमियां या खामी है वो पूरा हो सके। আটকুশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটির উদ্যোগে আমাদের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে খুশির ঈদের নামাজ পালন করা হলো। আমি এই নামাজের মাধ্যম দিয়ে এই খুশির দিনে আমি সকলকে বার্তা দিতে চাই, আমাদের মধ্যে যেমন সৌহার্দ্যবোধ, সম্প্রীতি যেমন আছেন, আগামীতে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, এই বার্তাটা আমি সকলকে দিতে চাই। সারা পৃথিবী জুড়েই মুসলিম ধর্মাবলম্বী মানুষরা 1 মাস রোজার পর ঈদ পালন করছে। আমাদের এই শহরেও তার ব্যতিক্রম নেই। সবাই এই ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য।
ইংলিশ বাজার পুরসভা থেকে তার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় পুণ্যার্থীদের। তো আমরা করুণাময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আজকের দিনটা যাতে সবাই ভালো মতো থাকে, আনন্দে থাকে। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের হায়দারপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের মহিলা জামাত লক্ষ্য করা যায়। কয়েকশো মহিলা একসঙ্গে মিলিত হয়ে ঈদের নামাজ পড়েন। আল্লাহ তাআলার কাছে সকলে মিলে দেশ ও দশের মঙ্গল কামনা সহ বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নামাজ শেষ হতেই মহিলারা একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা জানান। অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমার 23 বছর আগে কি আমার ছোট উদ্যোগটা ভেবে রেখেছিলাম। তো কথাটা সত্যটা সবসময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না। আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠা করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন, তার জন্য জাজাকাল্লাহ খায়রা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জাজাকাল্লাহ খায়রা। আর এটাই শহীদ সুন্নাত। আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা, এটাকে বজায় রাখার জন্য নিজেদের ইসে রাখার জন্য মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম, এডুকেশন দিলাম, এডুকেশন দিয়ে এবার আমরা সুন্নাত প্রতিষ্ঠা করলাম। এটাই হচ্ছে আসল কাজ ছিল। এতদিন আমি নিজে করাচ্ছিলাম মেয়েদেরকে এডুকেটেড করার জন্য। ইনশাআল্লাহ আগেও করাবো, আস্তে আস্তে আমাদের নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ছেলে মেয়ে উভয়ে নামাজ পড়তাম এবং মেয়েদেরকে অংশগ্রহণ করাতেন এবং দাওয়াতুল মুসলিমিন উম্মতের জন্য পুরো বিশ্বের জন্য দোয়া হতো। তাহলে আমরা সেই জিনিসটা জানি না বা করি না। অবশ্যই আস্তে আস্তে আমরা জানছি, এগুলোর উপর আমল করার চেষ্টা করছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের মহেশমাটি বেনফিট দাহা কমিটির পক্ষ থেকে মহিলা জামাতের আয়োজন করা হয়। এই উপলক্ষে দাহা কমিটির ঈদগাহে একসঙ্গে বহু মহিলা নামাজ আদায় করেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে সকলের মঙ্গল ও বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন মহিলারা। নামাজ শেষে মহিলাদের ঈদের শুভেচ্ছা জানান স্থানীয় 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা সাহা কুণ্ডু।